ওয়াও! এ কি চমক দেখালো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এ কেমন দল সাজালো। যেই দল সাজানো দেখে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো অবাক হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স ১ম এই নিলামের আগে আন্দ্রে রাসেল যে দীর্ঘদিন সময় ধরে কলকাতা নাইট রাইডার্স এ ছিল তাকে ছেড়ে দিয়েছে। ভালো ক্রিকেটার, হার্ড হিটার ব্যাটসম্যানদেরকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল নিলামের আগে। ভাবা হচ্ছিল হয়তোবা কলকাতা নাইট রাইডার্স এবার হয়তোবা ভালো কোনো দল সাজতে পারবে না। কিন্তু নিলামে চমক দেখালো কলকাতা নাইট রাইডার্স। একের পর এক ভালো ক্রিকেটারদেরকে তার দলে ভিড়িয়েছে। প্রথমে ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। এটা সবচেয়ে বড় চমক। এরপর মাতিসা পাতিরানা, যে মালিঙ্গার স্টাইলে বল করে, বেবি মালিঙ্গা যাকে বলা হয়, তাকে কিনে নিয়েছে ১৮ কোটি রুপি দিয়ে। এরপর আরো বেশি চমক, মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের এখন কোনো ক্রিকেটারের অভাব নেই। যেই হার্ড হিটার ব্যাটসম্যান কোন বা ভালো ব্যাটসম্যান কোন যাদেরকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল, এর থেকে আরো ভালো ক্রিকেটার মিনি নিলাম থেকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোনো ভুল করেনি। আন্ডে রাসেলকে ছেড়ে দিয়ে হয়তোবা মনে হচ্ছিল নাইট রাইডার্স ভুল করেছে, কিন্তু না, নিলামে এসে সেই ভুলের সঠিক প্রমাণ করলেন যে না, তারা ভুল করেনি, তারা সঠিক রাস্তায় আছে। আন্ডে রাসেল চলে গিয়েছে, তাতে কি হয়েছে, এর থেকে আরো হার্ড হিটার ব্যাটসম্যান চলে এসেছে। ক্যামেরন গ্রিন কি না করতে পারে, আপনি ওপেনিং এ তাকে নামিয়ে দিবেন, ওপেনার হিসেবে ব্যাট করতে পারবে, মিডল অর্ডারে ব্যাট করতে পারবে, টপ অর্ডারে ব্যাট করতে পারবে, বোলিং এ সে দুর্দান্ত বোলিং করতে পারবে। অর্থাৎ সব কিছুই একের ভিতর পেয়ে গেল নাইট রাইডার্স।